এই মুরগিটা আজকে সকালে হাটে গিয়েছিলাম, হাটে যে নিয়ে আসলাম। এর বয়স শুনলে অবাক হবেন, এত বড় মুরগি, মানে 6 কেজি 600 গ্রাম ওজন হয়েছে, আর বয়স হচ্ছে মাত্র 8 মাস। 8 মাসে 6 কেজি 600 ওজন। আর আমাদের এখানে ফার্মে এটা প্রচুর চাষ হচ্ছে, এই হাটে বিক্রি হচ্ছে। একটা প্রায় 6 কেজি 7 কেজি আজকে 8 কেজি ওজন হয়। আর ওই 300 টাকা 250 টাকা 400 টাকা এরকম কেজি নেই। আমি আজকে এটা এনেছি 300 টাকা কেজি। আর এই মুরগিটা এটা দেখে তো মা কাকিমা সবাই বলে দিয়েছে খাবো না, আমরাও কোনোদিন খাই নাই। আর সাউথে এই রেসিপিটা প্রচুর করেছে, মানে ওরা প্রচুর খায় এই মুরগিটা, আর আমাদের এখানে সেরকম কেউ খায় না। তো দেখা যাক আজকে আমরা প্রথমবার টেস্ট করবো এই মুরগিটা। না, আমি অনেকজনের মুখে শুনেছি খেতে খুব ভালো লাগে। 6 কেজি 600 গ্রাম ওজন, তাহলে চিন্তা করুন। ডানাগুলো তো মনে হচ্ছে দুটোতে 2 কিলো। ছোট না মুরগিটা? তোমার মতন লম্বা হবে ভাই এটা? হুম, বিকাশ তোল তোল তোল। পারবে না তুলতে, ভয় পায়। পারবে না রে, ক্ষমতা নাই আর গায়ে। এইখানে ধরলে তুলতে পারবে, এইখানে ধরলে তুলতে পারবে, এইখানে ধরলে তুলতে পারবে। দু হাত কি পারবে? পারবে না। রকি পারবে? তোল তোল। পারে না উঁচু করতে। ওই যে তুলে দিয়েছে, ও পারবে না। বাপ রে, ভয় পায় এই রে, ভয় পায়। দর্শক সবাই কিরকম দেখছে দেখো। এরকম মুরগি নিয়ে এসে তার দেখার জিনিস নিয়ে দেখবেন, দেখার মতন জিনিস নিয়ে এসে তো দেখো না। আমরা দেখি উড়ে আবার গাছের উপর নাচা দিতে। পরিষ্কার হয়ে যাচ্ছে। যাচ্ছে। এই দেখো, এইগুলো, এই চামগুলা না মামা, অনেক পরিষ্কার হয়েছে, দারুণ পরিষ্কার হয়েছে। সবার থেকে ভালো এটা পরিষ্কার হয়েছে। যেরকম সুবিধা সেরকম ধরো। না না, ভারী বেশি না, ওই জন্য ধরে জুত করতে পারছি না, প্রচুর ভারী তো। দেখো ঠ্যাংটাই ভারী কত। হ্যাঁ, বাপরে, মাংস নরম বলো। হ্যাঁ, মাংস নরম। মাংস তো নরম হবে। হ্যাঁ, শিয়ালে মাংস একদম তলতল করছে। বাপরে, সত্যি দেখবার মতন না মামা? ডানাটা প্রায় 1 হাত লম্বা। যা মুরগি, এতে বটিতে করে কাটা সম্ভব হচ্ছে না, তাই চাপসে করে একটু কেটে নেবো হাড়গুলা। মাংসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, বলো, একদম নিট মাংস। এগুলা এত সুন্দর হয়েছে, কাটতে প্রচুর সময় লেগে গেল, চাপসে করে কাটলাম, তাই এত সুন্দর পিস করতে পারলাম। এগুলো সব তেল চর্বি, দেখেছো? এই দেখো। না গো, আমি যে এতগুলো মাংস আরো রয়েছে, তোর বাবা নিয়ে এসেছে। আমি তো এই যে কেবল একজনে নিয়ে আসলাম। হ্যাঁ, এইটুকু রান্না করবো, কিছু দে তারপর তো। বাপরে, মাংস আরো তো বাবা কাছে এই বড়টার একজনে রয়েছে। দাদা ভাই, দিদি ভাই, আমি তো এই মুরগি কোনোদিন দেখিও নাই আর রান্ধও নাই। তা নাতিরা নিয়ে এসে শনিবারে হাটের তো আজকে দেই রান্ধে দেই খাইয়ে দাও, কিরম লাগে। আজকে যে এত মাংস আছে, সবাই ভেবে রেখেছে যে কষানো হবে আর খাওয়া শুরু করবে। সব মাংস আজকে শেষ। আজকে বাড়িতে অনেক লোকও আছে। তা মাংস রান্নার আগে শুকনো খোলায় করে মশলা বাজিয়ে নেবো। তো দেখো কি কি মশলা বাজি: শুকনো লঙ্কা, মৌরি, জিরে,
ধনে গোলমরিচ সেই দিনকে যেরকম পাতলা ঝোল করেছিলাম আজকেও সেরকম পাতলা ঝোল করব। পাতলা ঝোল রাঁধতে দিন সেদিনকে খাইয়ে সকল দুনির মজা লেগে গেছে। আজকেও করছে কি যে ও ঠাকুমা আজকেও কিন্তু পাতলা ঝোল করবা সেই দিনকের মতন। সত্যি ঠিকই বলেছে ঠাকুমা, মানে এই মশলাপাতি না একটু আর ভালো লাগে না। ওই যে আগের দিন যে মাংসটা রান্না হয়েছিল পাতলা ঝোল দেখতে খারাপ হয়েছিল কিন্তু খেতে খুবই ভালো লাগছিল, মানে একটা স্বাদই অন্যরকম। আর এই যে মাংস আমি তো ভাবছি ঠাকুমা কি করে রাঁধে, কিন্তু ঠাকুমার অভ্যাস আছে, ঠাকুমা নাকি আগে কোনো ভোজ বাড়িতে রান্না বান্না করতো, বলো ঠাকুমা? হ্যাঁ ঠাকুমা আমাকে বলেছে আগে কোনো ভোজ বাড়িটারি হলে রান্না বান্না করতো। তেলের উপর দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ আর তেজপাতা। ভাজা মশলাটা বেটে নেব। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজে নিছি, এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা, এই সাথে সাথে লঙ্কা বাটাও দিয়ে দেবো। মশলা ভাজে নিছি, এইবার টমেটো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো আর দেবো হলুদ। মা লোহার কড়াইতে রান্না করতেছে, কালো হবে না তো? প্রত্যেক দিনই তো লাল লাল খাস, আজকে একটু কালো কালোই নাই খাচ্ছি। মাংসটা একটু কষায় নিছি, যে মশলাটা বাজিয়ে রাখছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। এনে বাবা মাংস কষানো হয়ে গেছে, এইবার গরম জল দিয়ে দেবো। ভালো লাগতেছে? তুই তো কষানোটা খেতে পারলি না, এখন জল দিয়ে দিচ্ছে, এখন তুমি আইসো ঠাকুমা মাংস দাও দাদা অঙ্কিতকে 2 পিস দাও। আর দাও আর দিয়ে দাও, খাও। সবাই টুকায় কষা মাংস খেয়ে গেছে। আমি কষানো পরে বেশি খাই।
আজকে তো মাংস বেশি, সেজন্য তো কড়াই বড়। তা এত বড় ডাকা দিয়ে এত নাই, সেজন্য তো আজকে ডাকা দেবো না, এইভাবেই জাল দিয়ে দিয়ে রান্না করব 40 মিনিট। তা তোমরা কিরা কিরা এই মুরগির মাংস খাইছ আমারও জানাবা। কড়াইতে আছে 3-4টে, তা লোহার কড়াইটাই আছে সবচেয়ে বড়। তা মাংস বেশি, সেই জন্য এই কড়াইটাই রাঁধতে হবে। তা সেই লোহার কড়াইতে রাঁধছি, রংটা একটু কিরম কিরম হয়েছে, কিন্তু খাতে খুব আস্বাদ হয়েছে। মাংস রান্না হয়ে গেছে, এইবার গরম মশলা দিয়ে নামাই দেবো। এই দেখুন কতটা তো তেল দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। এই এতটা তেল মাংস থেকে তুলে রেখেছি রান্নার পরে এক বাটে। এখানে মোটামুটি 250 গ্রাম তেল হবে, 200 গ্রাম। আর এত তেল এখন আছে দেখুন, মানে এত চর্বি ছিল মুরগিটায়, চর্বি থেকে তেল গলেছে। শুধু তেল দেখুন, বাপরে বাপ, এত তেল। আমার তো মনে হয় বাবা শীতের দিন আসলে আরো তেল হবে, চর্বি হবে। তাহলে তো এই মুরগি খাওয়া উচিত না মানুষের। শীতের দিন আসলে আমার মনে হয় আরো 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 অনেক। বর্ষাকালে যদি এই তেল হতে পারে, হ্যাঁ, শীতকালে পুরো ভেসে যাবে তেলে, কামড় হতে হবে। একদম যে হাঁসের মাংসের যে কালচে ভাবটা, সেটাই কিন্তু কাছে রান্নাটাতে। এই জীবনে প্রথম শুনলাম এত বড় মুরগি। খেয়ে দেখ, আরো বড় হয়, তাই 12 কেজি হয় মুরগি। এটা 8 মাসে। বাস খাই তখন নেবো পরে, এখন আর দিও না, একটু ঝোল দাও বাস। তুই প্রথমবার টেস্ট করবো। সে টেস্ট নাই, দেশি মুরগির মতো টেস্ট নাই না, পারে নাকি শাক ব্যাপার। একটা দেশি মুরগি খুঁটে খুঁটে খেয়ে খেয়ে বাইরে সারাদিন ঘুরে একটু খাবার খায়, আর বড় হতে অনেক সময় লাগে। আর এইসব জিনিস 8 মাসে 6 কেজি 600 ওজন, মানে কোনো দিন ওর এক টেস্ট হবে না। দেশি মুরগির এই মাংস টেস্ট আলাদা টেস্ট, অনেকটা ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, খাসি মাংস মতো চর্বি। হ্যাঁ, খাসির মতো চর্বি। আপনার একটা কথা বলবো, যে এত টাকা খরচা করে খাওয়ার কোনো মানে হয় না। মুরগি এটা যদি দেশি মুরগি, এই টাকাতে অনেকগুলো দেশি মুরগি হবে, 6-7টা দেশি মুরগি হবে, মোরগ ভালো ভালো, অনেক বেশি টেস্ট পাবেন। জানা ছিল না, জানাটা তো হলো। এটা একটা জিনিস যে বলতে পারবো যে কোনোদিন খেয়েছিলাম। বিকাশকে জল খেয়ে পেট ভরবে নাকি?